2টা 32 2টা 29 ওনাকে পাওয়ার কোনো ইয়া নেই। উনি দুপুর ভাত খাওয়ার সময় যায় আর আসে না। সম্পূর্ণ ফাইল আমার হাত দিয়ে যাওয়ার কথা, কিন্তু কিছু ফাইল দালালের মধ্যে গিয়েছিল, এগুলো অফ করে দিতে আগে গিয়েছিল স্যার, এগুলো সম্পূর্ণ অফ করে দিয়েছে। বর্তমানে আমাদের পৌরসভার অবস্থা, অফিস টাইমে একজনও নাই, কর্মচারী একজনও নাই, দেখতেছেন একজনও নাই, সবাই একসঙ্গে বাইরে হয়েছে। সোমবার একসঙ্গে মিটিংতে আজ এসে আজ আগার করে যায় সাইডে ফাইল তো হয়েছে ফাইলের মাঝে এখনো মানে ডকুমেন্ট দিয়ে অনেক ফাইল কি তারা হাজায় ফেলে দেন, তারা আধা ফেলে তারা আর ভাববে হয়তো অন্যরা তো হয়েছে অঙ্গ তো তো হয়েছে আর তো হয়েছে টিকার তো হয়েছে ফাইল নেই। চেয়ারম্যান সনদ করলো এই পুরো 4 মাস 4 মাস হয়ে যায় গো আছে অনেক কি জমা দিও, অনেক কি জমা দিও, কতদিন পৌরসভা আসছি। পৌরসভার বিভিন্ন নিয়ম সম্পর্কে পৌরবাসী এটা অবগত আছে অনেক আগে থেকে। আমরা শিক্ষার জন্য আসছিলাম, সবাই এখানে আসার পর যেটা দেখেছি সেটা খুবই মর্মান্তিক যে বিষয়গুলো। এখন একটা জাতীয়তা সনদ বা জন্ম নিবন্ধন সনদের জন্য এখানে 2 মাস 4 মাস 5 মাস এমনকি 8 মাসের ফাইল জমা দিয়ে সিগনেচার পানে এরকম ভুক্তভোগী লোক এখানে আমরা দেখেছি। এবং আমরা এখানে যারা কর্মকর্তা উপস্থিত আছেন পৌরসভার মধ্যে তাদের সাথে আমাদের সাথে কথা বলেছি। তারা বলতে চাচ্ছে একজন শুধু 4জন দিচ্ছে, আলটিমেটলি এক কর্মকর্তা বলছে ওরা দিচ্ছে না, এক কর্মকর্তা বলছে ওর ওখানে ফাইল জমা আছে। অনেকে বলতেছে যে প্রশাসক আছে উনি সিগনেচার দিতে চান না এবং ওনাকে পাওয়া যায় না। ওনার কাছে ফাইল পাঠালেও 100 ফাইল পাঠালে উনি 10টা সিগনেচার করে বা বাকি 90টা ফেলে রাখে। এইভাবে আসলে সময়গুলো কালক্ষেপণ হয় এবং সময়গুলো অতিবাহিত হয়ে যায়, যার কারণে ভুক্তভোগী হয় আমাদের এই যে পৌরবাসী আছে, পৌরবাসী ভুক্তভোগী হয় তাদের নাগরিক অধিকার থেকে। এখন আমরা স্পষ্ট বলতে চাই, যদি আমরা পৌরবাসী পৌরসভায় কর দিই, ব্যাট দিই, ট্যাক্স দিই, আমরা ট্যাক্স দিয়ে এটা আমাদের অধিকার আদায়ের জন্য আমরা এখানে আসি। এখানে আমরা কারো কাছ থেকে ভিক্ষা করতে আসি না, আমরা পৌরবাসী আমাদের প্রাপ্য নেওয়ার জন্য এখানে আসি। এটা আমাদের অধিকার, এটা আমাদের নাগরিক অধিকার। আমাদের নাগরিক অধিকার নেওয়ার জন্য আমরা পৌরসভায় আসি। কিন্তু এখানে আসার পরে ওরা আমাদেরকে, আমাদের পৌরবাসীকে চাকরের মতো যে অবস্থা করে, চাকরের মতো যে বিহেভ করে, এটা থেকে দ্রুত বেরিয়ে আসতে হবে। না হলে এই অপকর্ম, সিন্ডিকেটবাজি এবং নাগরিক হয়রানি যদি পৌরসভা বন্ধ না করে, তাহলে আমি জনসম্মুখে ঘোষণা দিয়ে বলবো পৌরবাসীকে সাথে নিয়ে পৌরসভার গেট তালা দিয়ে দিব আমরা। পৌরসভায় আসে কিন্তু ফাইল জমা দেওয়ার পর জাতীয়তা সনদ পত্র এসব জমা দেওয়ার পর 3 মাস 4 মাস 5 মাস পর্যন্ত মানে তাদেরকে ঘুরাই এপ্রুভ হয়েছে, রিসিভ হয়েছে, সাইনের জন্য অপেক্ষায় থাকে, কালকে আসেন পুষ্প আসেন, এভাবে ঘুরাতে থাকে। আমাদের কাছে বিভিন্ন মানুষজন যায়, আমরা না পারতেই আজকে আসা। এখানে এসে দেখি কিছু মানুষের 6 মাসের ফাইল এখনও আটকানো, 7 মাসের ফাইল এখনও আটকানো। এই ফাইলগুলো আসলে কোথায়? এইসব এখানে যারা দায়িত্বরত আছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা এখনও পর্যন্ত কোনো সদুত্তর দিতে পারেনি। পরবর্তীতে আমরা যিনি সচিব আছেন তার কাছে ওনার রুমে যাওয়ার পর দেখি উনি এখন 3টা বাজে কিন্তু উনি নেই। 4টা পর্যন্ত অফিস থাকলে 3টা বাজে উনি গায়েব হয়ে গেছেন। সবচেয়ে আরো কথা হচ্ছে আমি আপনার বলি এখানে 4 মাস আমি আপনার বলি শুনুন, 4 মাসে অনেকে 4 মাসে পাচ্ছে না, অনেকে কিন্তু 7 দিনে পাচ্ছে। এটা কথাটা সত্য নয়। আচ্ছা শোনেন, এই কথাগুলো সত্য নাকি না? সম্পূর্ণ ফাইল আমার হাত দিয়ে যাওয়ার কথা, কিন্তু কিছু ফাইল দালালের মধ্যে গিয়েছিল, এগুলো অফ করে দিতে আগে গিয়েছিল স্যার, এগুলো সম্পূর্ণ অফ করে দিয়েছে। 3 দিনে 2 দিনে ফাইল যেগুলো পেয়েছিল এগুলো সম্পূর্ণ অফ করে দেওয়া হয়েছে। এখন কি অবস্থা আছে অনলাইনে পৌরসভা সিন্ডিকেট মুক্ত করার জন্য যেভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বা বাকিরা যেভাবে আমরা চাইছি ওভাবে একটা সুন্দর পৌরসভা নির্মাণের মাধ্যমে কক্সবাজারকে সুন্দর করার জন্য সবার সৌহার্দ্যপূর্ণ আচরণ আসলেই দরকার। কিন্তু পৌর প্রশাসক আসলে পৌরসভায় কতটুকু সময় দেন না এই বিষয়টা এখানকার লোকজন অবগত না, আমরাও অবগত না। উনি যদি যথাযথ সময় দিতেন তাহলে নাগরিক এসব হয়রানি হতো না বা অনেকাংশে লাঘব হতো বলে আমরা